তখন দা আজকে যে জিনিসটা আমরা দেখলাম যেটা হচ্ছে যে বিহারে একেবারে বিরোধীরা কুপোকাত, মোদি ঝড়ে উড়ে গেল, কি বলবেন? দেখুন, একটা কথা আপনাদেরকে আমি পরিষ্কার বলি, ওটা তো বিহার। বিহারে কীরকম ভোট হয় সেটা আপনারা জানেন। লালুর ভোট কিভাবে হতো, নীতিশ কুমারের ভোট কিভাবে হতো, এটা সারা ভারতবর্ষের মানুষ সবাই জানেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি যাব, পরে যাব। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে দেখুন, আমার আগের কয়েকটা বাইরে আমি বলেছিলাম 2002 সালে যে আপনার বিহারে যে আপনার যেটা হয়েছিল, এসএআর যেটা হয়েছিল, সরি, তো সেখানে তাতে সংখ্যায় যা লোক পেয়েছিল সেটা আপনার আগে বাইরে আমরা বলেছি। কিন্তু চমৎকার ব্যাপার যেটা যোগেন্দ্র যাদব, তার প্রশ্নের উত্তর জ্ঞানেশ্বর বাবু একবার একটা দিয়েছিলেন। আজকে আমি আমার টিভি চ্যানেলে আমি দেখছিলাম, আমার কোনো কলিগ বা লার্নেড ফ্রেন্ড, সে আলিপুরে থাকে, সে প্রশ্ন করেছিলেন, তার উত্তরে সে বলেছিলেন যে যোগেন্দ্র বসাককে, যাদবকে জ্ঞানেশ্বরবাবু বলেছিলেন আমরা কোনো কিছু এখনো কিন্তু ভাবছি না। কেন ভাবছেন না? আমার বক্তব্য হচ্ছে যে এই ইলেকশন কমিশনার জ্ঞানেশ্বরবাবু, ওনার তত্ত্ব অনুযায়ী অ্যাকচুয়ালি বিহারের যে ইলেকশন, যে ভোটার, মোট টোটাল ভোটার 7.5 কোটি সামথিং। কিন্তু মজার ব্যাপার একটা, আপনারা এটা, আমি এটাকে আপনাদেরকে জিজ্ঞাসা চিহ্ন করে যাবো আমি আপনাদেরকে, আপনারা এটাকে বিচার করবেন, আপনারা এটাকে রিয়েলাইজ করবেন, আপনারা তারপরে আপনারা উত্তর দেবেন। সবাই, সারা ভারতবর্ষের মানুষকে আমি বলছি, অ্যাকচুয়ালি ভোট পড়েছেন 75% ভোট। তাহলে 75% আমি ধরেই নিলাম 80% ভোট হয়েছে। কিন্তু সেখানে 7.5 কোটি ভোট, তাহলে সেখানে কি করে আপনার 6,30,00,000 ভোট হয়েছেন, কিন্তু বলছে 6.5 কোটি ভোট হয়েছেন। তাহলে 20 লক্ষ ভোট কোথার থেকে আসলেন, কারা দিলেন? এই ভোটারগুলি কারা, চিহ্নিত করা উচিত। তাহলে বিহারে যদি এই ধরনের ঘটনা হচ্ছে, আমি জ্ঞানেশ্বর বাবুকে ডাইরেক্ট এখান থেকে আমি চ্যালেঞ্জ করছি, তাহলে ওনার এগেইনস্টে কিন্তু মামলা হবে। এটা ঠিক, উনি যদি ঠিকঠাক করে যদি না কাজ করেন, উনি ইলেকশন কমিশনার, ওনার মার্শাল পাওয়ার আছেন, ওনার সমর্থন আছেন, ওনার আন্ডারে আমরা সবাই ভোট দেবেন, সারা ভারতবর্ষের মানুষ, আমিও সেখানে ভোট দেব, ঠিক, সেটা ঠিক আছে সংবিধান অনুযায়ী। তাহলে ওনার সংবিধানে কিছু কাজ ওনাকে রক্ষা করতে হবে। আজকে বিহারে যে ভোট হয়েছেন, বিজেপি মানে হয়ে আকার করছেন। দেখুন, এর আগে ইলেকশনে বলেছেন 400 পার, কুকুরের মধ্যে খেকর করছিলেন, পগার পার হয়ে গেছেন। এরপরে বলছেন 400 পার না 420, সেখানে কুত্তার মতো ডেকে ফিনিশ। তপন দা, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আজকের বলুন। আজকের ঘটনা বলছি, দেখুন বিহারে ভোট তো গেরুয়া ঝড় উঠছে, গেরুয়া ঝড়। দেখুন, এটা বিহারের ভোট, বিহারে কি হয়, 2026-এ কি করবেন বাংলাতে? আমি একটা কথা বলি, আপনারা বুঝবেন, আপনারা এটাকে বিচার করবেন। আজকে 7.5 কোটি ভোটের মধ্যে বলছেন 75% ভোট পড়েছে, তাহলে সেখানে 6,30,00,000 ভোট, সেখানে বলছে 6.5 কোটি ভোট পড়েছেন। 6.5 কোটি ভোট যদি পড়েন, তাহলে সেখানে 20 লক্ষ ভোট কারা দিলেন? চ্যালেঞ্জ করুন, কি আছে, কোর্ট আছে, সবকিছু তো আছে। চ্যালেঞ্জ হচ্ছে ডাইরেক্ট, আপনারা তো মিডিয়াতে তো বলছি, এটা হোক, চ্যালেঞ্জ হোক। আমি সেটাকে ইলেকশন কমিশনার জ্ঞানেশ্বর বাবুকে বলছি। আরেকজন মানে বড় খলিফা আছেন, সে এখন ওই কি কিশোর নাম, ঠিক আছে, সে এখন এসছেন। এবার তাকেও আমি প্রশ্ন করছি, উনি যেন এটাকে সংবিধান অনুযায়ী এটাকে যেন তার পরিষ্কারভাবে জনগণের সমক্ষে এসে তার জন্য উত্তর দিতে হবে, নাহলে ওনাকেও কিন্তু ছাড়া যাবে না। উনি যেহেতু মানে একটা জায়গায় আছেন, আজকে জ্ঞানেশ্বর বাবু যেমন একটা জায়গায় আছেন, তাহলে আমরা সেটা বলবো। এর আগে অনেক কিছু, জিতেন্দ্র তেওয়ারি, জিতেন্দ্র সিং, এবার আপনার হচ্ছে যোগেন্দ্র যাদব, এরা সবাই এর বিরুদ্ধে আলোচনা সোচ্চার হয়েছিলেন। সোচ্চার হওয়ার পরে তারা আরটিআই করেছিলেন। সবচেয়ে বড় কথা, আপনারা ভাবুন, আর্টিকেল সেকশন 5, সেখানে যখন আরটিআই করা হয়, আরটিআই করার মধ্যে দিয়ে তাকে তার উত্তর দিতে হবে।
তারা কোনো উত্তরই আজ পর্যন্ত দেয়নি। কেন? আমার প্রশ্ন, তাহলে কি ওনারা কি সংবিধান মানেন না? হাইকোর্টে করুন, মামলা করুন, হবে মামলা করুন, সুপ্রিম হবে। কোর্টে। আমরা দেখুন, আমরা নীরব দর্শকের মতন আমরা রগর দেখছি, এদের সিনারিগুলি দেখছি। দেখুন, বাগানে যখন ফুল ফুটবে না, অটোমেটিক সবাই দেখবে, আকাশে চাঁদ উঠে না, সারা পৃথিবীর মানুষ দেখবে, আমি একা দেখবো না। তো আজকে পশ্চিমবাংলার কথাটা আমি পড়ে আসছি, তাহলে এখানে এই যে জ্ঞানেশ্বর বাবু, তার কি মানে এটাকে বিচার করবেন না? এই ভুয়া ভোটার কারা, 20 লক্ষ ভোটার ইমিডিয়েট, সেখানে আমি মনে করি আবার ইলেকশন হওয়া উচিত। আজকে কংগ্রেসকে বলছেন উল্টাপাল্টা কথা, কংগ্রেস এই করেছেন সেই করেছেন। আজকে দেখুন, জি যাদব লালুর ছেলে, লালুবাবুর ছেলে, লালুবাবু পোষ্য খাদ্য মানে পশুদের খাদ্য চুরি করে বহু বছর জেল খেটে এসছেন। তার ছেলে হেরেছেন, নীতিশ কুমার জিতেছেন। এ হচ্ছে নীতিশ কুমার, হচ্ছে একজন পাল্টুবাজ বাবু, পাল্টুরাম বাবু, পাল্টুরাম, বুঝেন? উনি কখনো মানে কখনো আরএসপিতে যাচ্ছেন, কখনো কংগ্রেসে যাচ্ছেন, কখনো বিজেপিতে যাচ্ছেন। ওনার কোনো জাতের কোনো ঠিক নেই, ওনাকে নিয়ে আমি ভাবিও না। আমরা পশ্চিমবাংলা ভোট নিয়ে আমরা ভাবছি। পশ্চিমবঙ্গে 2026-এ কি হবে? 2026-এ ঝড় তুলে দেবো, ঝড়। ঝড় ঝড় তার মানে আগে তো শুভেন্দু অধিকারী ঝড় তুলে দিল। ও এর আগে বলেছেন, মোদি বলেছেন 400 পার পগার পার করবে, কুকুর মতো মানে খা করে সব চলে গেছে। কলকাতা হাইকোর্টে কালকে বড় রায় পেল শুভেন্দু অধিকারী, দল বদলুর পথ খারিজ। কি বলবেন? একটা কথা, শুধু শুভেন্দু বাবু তার ফান্ডামেন্টাল রাইট আছেন, সে মামলা করেছেন, সে মামলায় তার ডকুমেন্টস পেয়েছেন, তার পজিটিভ কাগজপত্র পেয়েছেন, তার কিছু তথ্য পেয়েছেন, সেই অনুযায়ী তার একটা অর্ডার পেতেই পারে। সেটা দেখুন, একজনের তো যাবে এরকম ভাবে দল বদলু। না 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 না, একটা কথা শুনুন, সেটা কার কি মত, কিভাবে কে কি করবেন, আমি সেটাকে কখনো বলবো না। আমি আমার বক্তব্য আমি বলবো আপনাদের মিডিয়াতে। আজকে দেখুন, 2026-এ ইলেকশন, এই ইলেকশনের আগে এই এসআইআর নিয়ে এত ভাওতাবাজি করছেন। আমি মানলাম এখানে কিছু কিছু অসংখ্য মানে অসাধু লোক আছেন, এখানে কিছু মানে ইনলিগাল ভোটার আছেন, মানি আমি। যেমন কেউ মারা গেছে, তারা এখনো সে ভোটগুলি পড়ছে, এবং যারা এখান থেকে ধরুন চলেই গেছেন, অন্য স্টেটের লোক ছিলেন, তারা ওই স্টেটে চলে গেছেন, তাদের ভোট এখানে এখনো রয়েছেন। এসআইআর, শুনুন, এসআইআর হচ্ছে, মমতা ব্যানার্জি যতই বারণ করুক, যতই বলুক হবে না, তৃণমূল কংগ্রেসের লয়াররা যতই নামুক মাঠে, এসআইআর হচ্ছে। মমতা ব্যানার্জি কখনো বলেনি এসআর হবে না, উনি সংবিধানের লোক, উনি বারণ করছেন না, উনি একটাই কথা বলছেন, ন্যায্য যে ভোটার আছেন, একটা ভোটার যদি বাদ হয় পশ্চিমবাংলার মধ্যে আগুন লাগিয়ে দেবেন। মানুষের ক্ষতি হবে তো। মানুষ ক্ষতি হবে কেন? মানুষের ক্ষতি করলেই তো আমরা ছাড়বো না, আগুন লাগিয়ে দেবো। পশ্চিমবঙ্গে আগুন লাগালে কার ক্ষতি? পশ্চিমবঙ্গের ক্ষতি। পশ্চিমবাংলা আগুন না মানে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন। আমরা রেডি। কি হবে? নিভে যাবে। আমরা 2026-এ মানে এটা না, দেখুন আপনি আপনার বক্তব্য বলছেন, কিন্তু আমি আমার বক্তব্য আমি বলছি, আপনার উত্তর আমি দিচ্ছি। 26-এ ইলেকশন আগাম, এটা হচ্ছে নভেম্বর, আজকে ডিসেম্বর যাবেন, 26-এ ইলেকশন এখনো বহুদিন বাকি। তার আগে আপনার চ্যানেলে আমি বলে দিচ্ছি, ওই যে 400 পার পগার পার কুকুরের মতন ভাউ করে বাস বললো শেষ। 2026-এ কটা সিট হবে? 26-এও মানে এরকম কুকুরের মতন দেখে শেষ হয়ে যায়। কটা সিট হবে? মোদি যা সিট পেয়েছিলেন পশ্চিমবাংলায়, তার থেকে না হলো কমসে কম 4 থেকে 5টা সিট আরো কমবে। এই যে দেখুন, ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছিলেন, আমাদের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার কথা আমি আপনাদের বাইরে আমি আপনার আগের দিনই দিয়েছিলাম। তার পরের দিনে আপনি একটা সমীক্ষাতে দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি ছেড়ে দেবেন। আজকে কেন, ওনার কি হলো? আজ দেখুন, ওই মালটা আমরা জানি, ওই মালটা হচ্ছে 20 মাল। সে ঠিক আছে, 2026-এ আমি বলিনি, আমি বলবো। ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে গেছেন, কোথায় যাবেন এই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের দলে যদি উনি যদি বলে আমি টিএমসিতে যোগ দেবো, আমরা বলবো সদর আমন্ত্রণ করে আমরা মানে বরণ করে নেবো, আমরা নেবো। ওই পচা মালটাকে আমরা নেবো, নিয়ে একটা জায়গায় রাখবো,
কিন্তু আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের যে কিছু নজিরবিহীন কাজ করে গেছেন, এটা বিচক্ষণভাবে যদি বলতে হয় অত্যন্ত মানে সাহসী কাজ করে গেছেন, অত্যন্ত ভালো কাজ করেছেন। ওই জন্য তো 26,000 চাকরি চলে গেল, 32,000 যাচ্ছে। যাচ্ছে কথা শুনুন, সেগুলির মধ্যে বলছি কিছু কিছু ব্যাপার জল মিশানো কাজ করে গেছে। যে কাজগুলি করে গেছেন উনি একটা জাস্টিস মাইলরের জায়গায় মানে ভগবানের কাছে মানুষ যায় বিচার চাওয়ার জন্য। আর সে এমন বিচার কিছু করে গেছে, যোগ্যদেরও বাদ করে দিয়ে গেছে, অযোগ্যদেরও বাদ করেছেনই, সেটা ভালো করেছেন। হ্যাঁ, তালিকা প্রকাশ করেনি তো কি করবে? তালিকা প্রকাশ, সরকার তালিকা দেয়নি, দেখুন এসএসসি তালিকা দেয়নি, তাকে সুযোগ দিতে হবে। অনেক সুযোগ পেয়েছে, না সুযোগ পেয়েছে সুপ্রিম কিন্তু কোর্টেও তালিকা দেয়নি। না, সেটা এফিডেভিট করার জন্য এখানে সুযোগ দিয়েছিল। তখন আমাদের, আমি যদি ভুল না করি, আমাদের এজি ছিলেন কিশোর দত্ত। আমার কিশোর দা, আমি কথা বলছি, কিশোর দা এখনো এজি। কিশোর দাকে তখন মানে টাইম দেয়নি, আমরা ছিলাম, কিন্তু সেই টাইম না দিয়ে এরা একটা ম্যানিপুলেশন এটা হয়েছেন, একটা অর্ডার পাস করেছেন। কিন্তু আমরা সব রিপোর্ট দিতে বাধ্য, আমরা দেব। মমতা ব্যানার্জি বলেনি আমি যে রিপোর্ট দেবো না। মমতা ব্যানার্জি বলেছিল ডিসেম্বরে চাকরি থেকে যাবে, চাকরি কোথায় থাকলো? থাকবে থাকবে থাকবে। একটু দেখুন, এত বড় প্ল্যাটফর্ম তো, হ্যাঁ। এতটা বড় নষ্ট হয়ে গেছেন মানুষের জীবন। দেখুন আজকে ওএমআর সিট চুরি হয়েছে, এটা ঘটনা সত্যি, এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম প্রমাণ করে দিয়ে গেছেন, এটা সত্যি। আজকে যে পার্থ চট্টোপাধ্যায় আজকে চাকরি চুরি টাকা নিয়ে এই অপা ঘপা ছপা, এটা আপনাদের এই দলের লোক। আরে আমাদের দলের লোক, এই মালটা যে এরকম মাল কে জানবে? মমতা ব্যানার্জি কালকে বলে দিয়েছেন, আপনারা শুনুন ভালো করে, ওকে কোনো রকম ভাবে দলের মধ্যে নেওয়া যাবে না। পার্থ চ্যাটার্জিও বলে দিয়েছে মুখোশ খুলবো। মুখোশ খুললে খুলবে, ওকে আবার জেলে যেতে হবে। ও ও ও ও যদি মুখ খোলে, আমি যখন মুখ খুলবে তখন আপনাদের বাইরে বলবো। ঠিক আছে, তখন না আমরা পরে বাকিগুলো নেবো। আপনি শুধু এইটুকু বলুন, আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ কটা সিট? 2000 আমরা, হ্যাঁ, শুনুন, তৃণমূল যা সিট দেবেন তাই প্রত্যেকটি জিতবেন, এবং একটা সিটে জিতবে একদম মানে পুরো যতগুলো আসন থাকবে সব কটা আসন? না, সবই না। আমরা তো ধরুন একটা কথা বলি, আমরা কটা সিট দিচ্ছি আপনাকে সেটা বুঝতে হবে। আমরা যতগুলি সিট দেব তাতে হয়তো দুই একটা এদিক সেদিক হতে পারে, আর প্রত্যেকটি আমরা জিতবো, এবং এতটা সংখ্যায় আমরা মার্জিনে জিতবো, সেটা আপনাদেরকে আমি বলি চ্যানেলে। কেননা মমতা ব্যানার্জি গতকাল অলরেডি পার্থ সম্বন্ধে অনেক কিছু কথা বলেছেন। পার্থ বলেছেন আমার সবার দুই একটা করে বউ আছেন, আমার নেই একটা গার্লফ্রেন্ড আছে। আরে ভাই, তুই একটা বুড়ো মাল, শুধু বলুন কটা আসন। ও একটা ইয়াং মেয়েকে কি করে রাখবে? পার্থ চ্যাটার্জি বাদ দিন না, আপনি বলুন কটা আসন। আমি এটা শেষ করে বলবো, না, আমাদের সময় নেই, বলুন কটা আসন। আমি বলছি আর কোনো সময় নেই। আমি বলি প্রত্যেকটি যা সিট দেবো আমরা, প্রত্যেকটি সিটে আমরা জিতবো, প্রত্যেকটা সিটে, প্রত্যেকটা সিটে আমরা যা আসনই পাবেন। আমরা যতগুলি দেবো, আচ্ছা, আমরা যতগুলি দেবো ততগুলি আমরা জিতবো। নাম্বার তার মধ্যে দুই একটা হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু আমি যেটা কাম টু পয়েন্ট, আমি যেটা বলতে যাচ্ছি পার্থর কথাতে নিয়ে। আরে পার্থর কথা আমরা পরে আবার জিজ্ঞেস করব। না না না, কেন বলবেন? শুনুন, পার্থকে নিয়ে আলাদা আমরা এপিসোড করব। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আমি এই কারণেই বলবো, আজকে ওএমআর সিট বিক্রি করে আজকে বহু লোকের চাকরি পেয়েছেন। যারা যোগ্য তারা রাস্তায় বসে আছেন, অযোগ্যদের চাকরি দিয়ে তারা আজ একটা বিয়ে করেছিলেন। নেত্রী জানতো না? না, আমি বলছি, আমি পয়েন্ট টু পয়েন্ট আসছি। তারা একটা বিয়ে করেছেন, তাদের চাকরি চলে গেছে, তাহলে দোষ পার্থর। আজকে কি করছিল এতদিন? নেত্রী যে সবাই এরকম চোর কোথায় কোথায় চুরি করছে, উনি পুলিশ মন্ত্রী। আরে বাবা, পুলিশ মন্ত্রী হলে হতে পারে। আপনি আর আমি এখানে আসি, আমার বাড়িতে কি হচ্ছে আপনি জানবেন? উনি তো নিজেই বলতো যে আমি সব জায়গায় কি হয় আমি জানি না। হ্যাঁ, না, বহুবার মঞ্চে বলেছেন। উনি এটা এই কথা এবার ব্যাখ্যা করেননি, বহুবার বলেছে। উনি বলেছেন যে কারা কারা দোষ করছেন সেটা আমি জানি, ধরতে পেরেছি, তাদেরকে আস্তে আস্তে স্যাক করা হচ্ছে। এই যে পার্থকে ও যতই কান্নাকাটি করুক, হাতে পায়ে ধরুক, যাই করুক, ওকে দলে নেবেন না। মমতা ব্যানার্জি গতকাল বলে দিয়েছেন। ঠিক আছে, সে তো শুনেছি। তাহলে আলটিমেটলি তৃণমূল যতগুলো আসনে সিট দেবে প্রত্যেকটা সিটে জিতবে, বিজেপি আসন পাচ্ছে না, তাই তো? না, বিজেপি যেটা দেবে তার থেকে 4-5টা সিটে আরো কমবে। আচ্ছা, বিজেপির সিট কমবে? অবশ্যই কমবে। কারণ কি আমি বলি, আজকে আপনারা বুঝবেন, দেখুন আপনারা যে সাধারণ যারা নাগরিক, আমরা সাধারণ নাগরিক, আমরা কি চাবো? যে গভর্নমেন্টই আসুক, সেই গভর্নমেন্ট যাতে ঠিকঠাক করে দেশকে চালায়, এবং দ্রব্যমূল্য মানে শস্য মূল্য, খাদ্য মূল্য,
এবং ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত সব কিছু যাতে লিমিটের মধ্যে থাকে। আজকে একটা যারা শ্রম করে 100 দিনের কাজ করে, আপনি ভাবুন তো 100 দিনের কাজের টাকা ও বেটা দিচ্ছে না, কত বড় একটা লুচ্চা, কত বড় একটা হারামি লোক, ওকে দেশের প্রধানমন্ত্রী করে রেখেছে। ওকে এই মুহূর্তে আমার মনে হয় টেনে এসে নামাতে হবে, সেটা 26-এর জন্য অপেক্ষা করুন। করে এত মানে বিহারে তো জয় জয়কার। আরে জয় জয়কার দেখেছেন তো কিরকম ভোট হয়েছে, আপনাকে তো আরে ভোট যেভাবে হোক সে তো ভোটের লিস্ট তো জানিয়ে দিলাম। ডায়মন্ড হারবারে 7.5 কোটি ভোট, ডায়মন্ড হারবার কিভাবে ভোট হয়েছে? আমি বলি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার যে ভোট হয়েছেন একদম বেসিক ভোট হয়েছেন। কোথায় হাইকোর্টে মামলা চলছে? মামলা চলছে, তাতে কি প্রমাণ হয়েছে? প্রমাণ হবে তো, কবে হোক তারপরে বলবেন। আজকে বিহারে যেটা হয়েছে তাহলে এই প্রমাণ যে- হোক তারপর বলবেন। না, জ্ঞানেশ্বর বাবু যেটা ডিক্লেয়ার করেছেন 7.5 কোটি ভোটার বিহারে, 75% যদি ভোট পড়ে থাকে, পোলিং হয়ে থাকে, তাহলে 6.5 কোটি ভোট হয়েছে বলছে। বলছে না, এখানে 6 কোটি 30 লক্ষ ভোট হয়েছেন, আর 20 লক্ষ ভোট গিয়ে চুরি করে ভোট দিয়েছে। তাহলে বিহারে ভোটগুলি কিরকম হয় জানেন? মার্শাল মেল দিয়ে ভোট হয়, ওখানে মানুষ ভোট দিতে পারে না। রক্ত ঝরেনি, হ্যাঁ, বিহারে রক্ত ঝরেনি কিন্তু ভোটে। ভোটে রক্ত ঝরবে কি করে? এটা সবই তো প্ল্যান করে জানে, সাধারণ বিহারের লোক তো জানে। আমি বলতে গেলে আমাকে ঠাস করে দিয়ে দেবে, কপালে দিয়ে দেবে, আমি শুয়ে দেবো রাস্তা সারা জীবনের মতো। তাই মানুষ চায় শান্তিতে থাকতে। যেটা আমি বলতে গেছিলাম, দেশে যে কোনো মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক, যে স্টেটেই হোক, মানুষ চায় শান্তি। মানুষ যদি অশান্তির মধ্যে বিলং করে, তাহলে সেই সরকারকে রাখা উচিত নয়। আজকে মমতা ব্যানার্জি যা কথা বলেছেন, সমস্ত কথাই রেখেছেন। হয়তো কয়েকটা কাজ উনি দেখেছেন, এত বড় বড় দুর্নীতি হয়েছে, দুর্নীতিগুলি সব স্যাক করছে, উনি তো কোথায় কাউকে করছে? ক্ষমা উনি করেনি। নিজে তো করেনি কিছু। উনি বরঞ্চ সুপ্রিম কোর্টে গিয়ে কোটি কোটি টাকা খরচা করেছে। না, 64 কোটি টাকার হিসেব আছে, দেখুন একটা কথা, লিখিত হিসেব। লিখিত হিসাব বলছেন তো, এটা আপনার ট্যাক্সের টাকা খরচা করছে ইয়েদের বাঁচাবার জন্য, চোরেদের বাঁচাবার জন্য। আমি উত্তর দিচ্ছি, ছোটদের বাচ্চার জন্য নয়। ওনার একজন দলের কোনো যদি সৈনিক যে মিথ্যা কেউ যদি মামলা করে, সে মামলা করার জন্য দলই তার সাফার হবে, তাতে খরচা হয়েছে, ঠিকই কথা বলছেন। কিন্তু ঘটনা হচ্ছে কি, মমতা ব্যানার্জিকে আপনি বলতে পারবেন উনি চুরি করেছেন? ওনাকে কেউ বলতে বলার ক্ষমতা আছে? ও অমিত করেনি, মিত্র, তার চারিদিকে তো চুরি অমিত করছে। মিত্র অর্থমন্ত্রী, তাকে বলার ক্ষমতা আছে। এখানে দেখুন, অমিত এই যে মিত্রকে তো অরূপ, দেখাই যায় না। আরে এই যে অরূপ রায়, হ্যাঁ, একটা কথা আমি আপনাকে, আমি ছেড়ে কাউকে কথা বলবো না, আমার দলের লোক বলেই, আমি সমর্থন করি বলেই, আপনি নিজে মেয়রের নাম বলেছেন, হ্যাঁ আমি ছাড়বো না। তাহলে কি করেছে? ওই অতীন ঘোষ, ববি হাকিম কি করেছে? এবং আপনার শান্তনু নেত্রী সেন, কি step কাকুলি নিয়েছে? সেন এদের বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে? এবং বড়নগরে অপনা মলেক এদের বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে? নেবেন। বড়নগরের নেবে, বাইকটা আমি কবে বলছি, আজকে সোনা, গাঁজা, ডুপ্লিসিটি টাকা, ওই বনগুলি ডানলপ চত্বরে কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে। তাহলে কেন স্টেপ নিচ্ছে না? স্টেপ মানে সেটাই তো আমি খবরে আনতে চাইছি। আমি সিবিআই কে লাগাবো, প্রয়োজনে মামলা করবো, ইন পার্সেন্টটা আপনি স্টেটের লোক হয়ে জনস্বার্থকে মামলা করবো আমরা। আপনারই পুলিশের উপর আস্থা নেই, আপনি সিবিআই কে ডাকছেন। দেখুন একটা তাহলে কথা বলি, বলুন এবার। পুলিশের মধ্যে আস্থা নেই এটা আমি কখনো বলিনি। সব পুলিশ একরকম নয়। আমার হাতে কি 5টা আঙুল কি সমান? মমতা ব্যানার্জি ওখানে বসে বসে মানে কে খারাপ, কে দুর্নীতি করছেন, যতক্ষণ পর্যন্ত আমি আগের বাড়িটা আপনাদেরকে বলেছি, মমতা ব্যানার্জির কাছে সঠিক খবর যেতে দিতেন না। একটা মমতা ব্যানার্জি ফেলিওর না, না, মমতা ব্যানার্জি ফেলুয়ার না। মমতা ব্যানার্জি যাকে বিশ্বাস করে, তার কাছে আইবি আছে, সবকিছু আছে, তার কাছে যে খবরটা Intelligence আছে। পৌঁছাবে, সেই খবরে যে লোকগুলি বসিয়ে রেখেছিলেন, এই লোকগুলি ছিল অসাধু। ইউটিউবারদেরকে বন্ধ করে দিচ্ছে, না, তার এটা খবর কি করে চলে না, দেখুন সংবাদ হচ্ছে একটা মানুষের মাধ্যম। সংবাদ মানুষের সত্য ঘটনাকে উদ্ঘাটন করার জন্য তারা রাস্তায়, অলি গলিতে, যে কোনো জায়গায় যেতে পারেন, তাদেরকে বন্ধ করতে পারেন না। এটা মমতা ব্যানার্জি বলেন। শেষ শেষ একবার প্রশ্ন, আপনার সময় হয়ে গেছে, আপনি বলুন শুধু আমাকে যে বিজেপি কটা আসন পাচ্ছে লাস্ট 2026? বিজেপি, আমি আমি একটা কথা বলি তার আপনাকে। থেকে কম পাবে। আমি একটা কথা বলি, মানে হার্ডলি যদি ঠিকঠাক করে পায় 12 থেকে 14টা সিট পাবে বিধানসভায় একদম।